গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল 9টা থেকে। আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজকে বৃহস্পতিবার যেহেতু, তার জন্য আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর সকালবেলাটায় পুজো টুজো দেবো। আর মেয়ে নিচে বসে রয়েছে, মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি, ও নিচে পড়ছে। আর মা সকালে ডালিয়া করেছে, সেই ডালিয়াও খাচ্ছে। আর বোন ডালিয়া নিয়ে গেছে টিফিনে। আর দেখো এখানে সব কিছু গোছানো আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো গোপুসোনার এখানে সব ফুল টুল আছে, গোপুসোনাকে তুলে দিয়েছি, স্নান করাবো। আর সব বাসন টাসনগুলোও ধুতে হবে। পিতম্বরীটা শেষ হয়ে গেছে জানো তো, তার জন্য আমি পিতম্বরী আনতে হবে বলে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। পিতম্বরীটা শেষ হয়ে গিয়ে এত একটা সমস্যায় পড়েছি। পিতম্বরীটা না হলে খুব সমস্যায় পড়ে গেছি। পিতম্বরীটা খুবই দরকারি। বাসন টাসনগুলো কেমন লাল লাল ধরনের হয়ে গেছে ভিতরটা। পিতম্বরী দিয়ে মাজলে বেশ সুন্দর ঝকঝক ঝকঝক করে। প্রথম থেকে পিতম্বরী দিয়ে মেজে অভ্যাস, তো ওর জন্য আমার এমনি নর্মাল কিছু দিয়ে মাজতে ইচ্ছা করে না, পরিষ্কার হয় না তো বাসন, ওর জন্য। তো দেখা যাক এখন কি দিয়ে মাজি। আপাতত গোপুসোনাকে তো মেজে ঠেজে পুজো দিতেই হবে, তো দেখা যাক কি দিয়ে মাজি। তারপরে পিতম্বরী সন্ধ্যাবেলা ঠেলায় আনতে হবে। তো চলো। দেখো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি। ছাদে এই বাসনগুলো ধোবো। আর দেখো জল দিচ্ছি গাছে, গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। এই দেখো নীলকণ্ঠ গাছে কতগুলো ফুল ফুটেছে, গোলাপ গাছেও ফুল ফুটেছে। ভালো করে জল দিয়ে দিচ্ছি। চলো ওই পাশের গাছটাতেও দেখাচ্ছি, একটা ফুল ফুটেছে। ওই পাশের গাছেও দেখাচ্ছি, একটা জবা ফুল ফুটেছে। প্রত্যেকদিন কালকে আমার ছাদে আসা হয়নি, ওর জন্য আমি দেখতে পাইনি। এই দেখো দেখো কি সুন্দর জবা ফুল ফুটে গেছে। বৃহস্পতিবার দেওয়া যাবে। ফুলটা তুলবো আগে। আমি বাসন টাসনগুলো ধুয়ে নি, কিন্তু কি দিয়ে মাজবো বুঝতে পারছি না। পিতাম্বরীটা শেষ হয়ে গেছে। তেঁতুলও তো নেই। তেঁতুলটা নেই, তেঁতুল থাকলে সমস্যা হতো না। পিতাম্বরীও নেই। লাস্ট আমার ওই একটু সার্ফ দিয়ে বাসনটা মাজতে হচ্ছে। পিতাম্বরীটা শেষ হয়ে গেছে, পরিষ্কার হচ্ছে না বাসন, মন ভরছে না ওর জন্য। পিতম্বরী দিয়ে মেজে মেজে অভ্যাস হলে যেটা হয়। আর আমি তো বাসনটা মাজি না, দিদা মাজে। দিদা বলেনি, শেষ হয়ে গেছে। খুব ইয়ে লাগছে, বাজে লাগছে, লাল হয়ে গেছে। দেখি আজকে মাকে পাঠাতে হবে আনার জন্য। এই দেখো ফুলগুলো তুলছি, কত সুন্দর অনেকগুলো ফুল ফুটেছে। এই যে গরমের দিন আসছে, এবার ফুলগুলো ফুটবে, অনেকগুলো করেই ফুটবে। হ্যাঁ দেখো, এই দেখো একটা গোলাপ ফুল। আর এই দেখো এখানে একটা সাদা ফুল হয়েছে, তুলবো। একটু তুলসী পাতাও তুলবো। অনেক মঞ্জুরি হয়েছে, বিকেলে এসে মঞ্জুরিগুলো সব কেটে দেবো। মঞ্জুরি তো ভালো না, না গাছগুলো বুড়ো করে দেয়। তুলসী গাছ, তুলসী মাতা। ওইখানে একটা জবা ফুল রয়েছে, ওটাও তুলবো। তো এই দেখো জবাটা তুলে নিচ্ছি, কি সুন্দর। আর এখান থেকে কটা দুব্বও তুলে নি। বৃহস্পতিবার ফুলের সাথে দিয়েছে, কিন্তু ওই দুব্বগুলো শুকিয়ে গেছে কেমন যেন, পুরো কচি দুব্ব। আর এগুলো বেশ সুন্দর হয়েছে, এখানে কটা তুলেই নি। আমি এখন দিয়ে তারপরে আবার নিচে গিয়ে রান্না বান্নাও করবো। এই দেখো দেখো আমি পুজো টুজো দিয়ে নিচে চলে এসেছি। মা বাজার দেখে গেছে। এখানে কুমড়ো আছে,
শসা নিয়ে এসছে, আর উচ্ছে আছে, আলু আছে, আর ধনে পাতা আছে, আর এখানে লাউ আছে। আজকে লাউ দিয়ে ডাল করবো আর উচ্ছে আলু ভাজা করবো। আর এই যে কটা কাঁচা লঙ্কাও এনেছে, কাঁচা লঙ্কা কটা আছে কিন্তু আমরা এই কটা নিয়ে এসেছি। উচ্ছেটা কাটবো, আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজবো, আর ডাল রান্না করবো। ভাতটা বসিয়ে দিয়েছি, চাল ভেজানো আছে। দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে। দেখো ভাতটা ফুটে উঠেছে, অনেকক্ষণ চালটা ভেজানো রয়েছে, বেশিক্ষণ লাগবেও না, টাইম প্রায় হয়েই এসেছে। প্রায় হয়ে এসেছে। কটা ভাত আছে, ভাতে দিয়ে দেবো। আর এই দেখো উচ্ছে আলু ভাজাটা, উচ্ছে আলু, এই উচ্ছেটা কাটছি, আর এই যে আলু কাটছি, আর এখানে লাউ আছে, লাউটাও কাটবো। লাউটা না, লাউ দিয়ে ডাল রান্না করলে বেশ ভালোই লাগে। গরমে তো একটু পাতলা পাতলা খাবারটাই ভালো লাগবে খেতে এখন। তো আমি সেটাই চেষ্টা করব যে গরমের দিনে একটু বেশি করে শুক্তো, মানে উচ্ছে আলুর ঝোল, এগুলোই বেশিরভাগই করা হবে। ডাল, টমেটো দিয়ে ডাল, চালতে দিয়ে ডাল, এগুলো গরমের খুব ভালো খাবারই, ভালোই লাগে বেশ। তো দেখো ভাতটা হয়ে গেছে, আর এখানে আমি লাউটা কেটে নিচ্ছি। এখানে ডালটাও বসিয়ে দিয়েছি ধুয়ে ভালো করে, তো ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে লাউটাও কেটে নিচ্ছি, উচ্ছে আলু ভাজা কাটা হয়ে গেছে, উচ্ছে আলুটাকে ভাজবো একটু পরে। আর আগে যে লাউটা কাটছি, এবার এই লাউয়ের খোসা ভাজা তোমরা কে কে খেয়েছো অবশ্যই বলো। লাউয়ের খোসাটা আমি আজকে ভেবেছি উচ্ছের মধ্যে দিয়ে দেবো, আর একটা কিছু দিয়ে 4 রকম করে দেবো, খুব সুন্দর লাগে। এমনি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েও এই ভাজাটা খেতে ভালো লাগে, উচ্ছে আলুর মধ্যে দিয়েও ভালো লাগে, সুন্দর লাগে, আমার তো খুব ভালোই লাগে। তো এইগুলো কাটছি। আর মা বলেছিল এই লাউটা রেখে দিতে, মা মনে হয় কিছু একটা করবে রান্না লাউটা দিয়ে, তো আমি রেখে দিচ্ছি এটা। আর আমি বাকিটা ডালে দেবো। লাউ ডাল তো খেতে আমার খুব ভালোই লাগে, আমার মেয়েও ভালো খায় লাউ ডালটা। আর কুচি আছে, দেখো লাউটা একদম দারুণ কচি, তার জন্য আমি কেটে কেটে নিচ্ছি, খুব কচি লাউটা। এইভাবে আমরা গিয়ে সত্যি বলতে সারাদিনে কাজকর্মের মধ্যে এভাবেই আমরা হাসি খুশি থাকার চেষ্টা করি। কি করবো, কিছু তো করার নেই। একটা মেয়ের বাড়ি ঘর সব কিছু ছেড়ে যখন চলে আসতে হয়, সেই মেয়েটাই জানে তার কতটা কষ্ট। কাউকে বলে বোঝানো যায় না, যার হয় তারাই বোঝে। তোমরা এই কথাটা অনেকেই আমাকে বলেছো যে মা কাউকে বলে বোঝাতে পারবি না, যার হয় সেই বোঝে। একদমই তাই, আমার এরকম অবস্থা বলে আমি বুঝতে পারছি কতটা কষ্টের মধ্যে আমি আছি। তো সবসময় একটা কথাই বলতে চাই, আমার মতো পরিস্থিতি যেন কারণ না আসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই আনন্দে থাকো। তো দেখো একটা টাইম হয়তো বা সবারই কেটে যাবে, কিন্তু এই দিনগুলো মনে থেকে যাবে, এটাই, আর তো কিছু না। তো চলো যখন ডালে ফোড়ন দেবো তখন আবার কথা বলি। দেখো ক্যান্ডি কিনে নিয়ে এসছে, আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, লাউটা দেবো আর একটু সেদ্ধ হবে। ভাতটাও এখানে হয়ে গেছে। খাও ক্যান্ডি, আর যাও তো একটু জলটা ভরে দিয়ে আসো তো, স্নান করবে একটু পরে, যাও 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 যাও। এর মধ্যে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিইনি, গোটাই দিয়েছি। উচ্ছের সাথে তো কাঁচা লঙ্কা খায় না। আর 3 রকম হয়ে গেছে বলে একটু কুমড়ো দিয়ে দিয়েছি। আর এখানে ডালটাও ফুটে আসছে, এই গ্যাজারগুলো সব আমি ফেলে দেবো, নইলে না ডালটা কেমন হবে। গ্যাজারগুলো সব তুলে তুলে ফেলে দেবো। আর একটু টমেটো দেবো, ঘষে না দিলে একটু কেটেই দিয়ে দেবো। চলো যখন ফোড়ন দেবো আবার দেখাচ্ছি তোমাদের। এই দেখো ডালটা হয়ে গেছে, লাউ দিয়ে ডাল হয়ে গেছে, পাতলা করে একটু করেছি। আর এখানে উচ্ছে আলু আর লাউয়ের খোসা আর একটু কুমড়ো দিয়েছিলাম, সেটা দিয়ে ভাজা। আর তোমাদের সোনামা না
এখনো স্নান না করে শুয়ে পড়ে রয়েছে। আর দেখো এখানে বাসন রয়েছে, এই বাসনটা প্রেশার কুকারটা এগুলো মাজবো। তোমাদের সোনা মা স্নান না করে এখনো বসে রয়েছে। তারপরে ছাদে যাবো কটা জামা কাপড় মেলতে। ওকে বলো তো সবাই স্নান করে দিতে, সকাল সকাল বাড়ি থাকলে স্নান করতেও করছে। চলো আগে এই কাজ বাজগুলো করে আসি, তারপরে তোমাদের সোনা মাকে দেখাচ্ছি কতক্ষণে স্নান করে। তো দেখো বন্ধুরা, তখন তো দেখলে আমি হচ্ছে গিয়ে উচ্ছে আলু ভাজা আর ডাল রান্না করেছি লাউ দিয়ে। আর মানু তারপর স্নান করে নিয়েছিল। তো স্নান করে ওরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তারপরে ও আর আমি একটু শুয়ে আছি এখানে এই ঘরটায়। আর তো বললাম ওকে ক্যামেরাটা একটু অন কর, ক্যামেরার মধ্যে একটু কথা বলি। শুয়ে শুয়ে আছি, ভালো লাগছে না, ঘুমও আসছে না এই টাইমটায়, না ঘুমও আসে না কিন্তু ক্লান্ত লাগে। রোদ রোদ মানে কি বলবো, আর গরমটাও বেশ একটু পড়েইছে। আর মাও এসেছে বাড়ি, মা স্নান করতে গেছে, মা স্নান করে খাবে। আর আমি আর মেয়ে শুয়ে আছি। আর ওকে স্যার পড়াতে আসবে, তাই না? আর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করা আছে, আমার মাসির বাড়ি জানো তো পুজো আছে। তো 22 তারিখে পুজো আছে। তোমার এই মনে হয় কবে 22 তারিখ তো মনে হয় এই শনিবার, তারপরে শনিবার পড়বে। শনিবার দিন পুজো আমার মাসির বাড়ি, কালী পুজো আছে আর বারের পুজো আছে, দুটো একসাথেই হবে। মানে বড় ঠাকুরের পুজো, মা কালীর পুজো। তো সেই ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি। কিছু না কিছু তো অবশ্যই শেয়ার করব, কিছু না পুরোটাই শেয়ার করব। ওই দিন দুটো অবশ্যই তোমরা দেখো, সাথে পাশে থেকে অবশ্যই ভালো হবে, ভালো লাগবে সব কিছুই। আর এখানে মেয়ে আর আমি শুয়ে আছি। আর বোন তো আজকে বাড়ি নেই, বোন গেছে অফিসে, ও আবার আসবে একটু পরে। চলো আবার পরে কথা বলছি, টাটা।